নজর রাখবো পরবর্তী সংবাদে। রবিবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা এবং বিশালগড় ইন্দিরানগর এলাকায় এই যান দুর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে জানা গেছে যে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় আহত হয়েছে একজন বাইসাইকেল আরোহী। এমনটাই খবর পাওয়া গেছে এবং বিশেষ করে জানিয়ে রাখছে যে ইন্দিরা চৌফুনি সড়কে একটি যাত্রীবাহী গাড়ি অপরদিকে বাইসাইকেলের সংঘর্ষে তিনি আহত হয়েছেন সঞ্জিত চৌধুরী নামের সেই ব্যক্তি। পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে অন্যদিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুর্ঘটনা হওয়ার সেই যাত্রীবাহী গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। এই মুহূর্তে কি রয়েছে বক্তব্য শুনুন। ওই তো ইন্দিরা চৌমুনি থেকে একটা কল আসলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। নেয়ার জন্য থেকে যে রুটটা গেছে ইন্দিরা চৌমুনি থেকে একটা এক ভদ্রলোকের বাইসাইকেলে ছিল, মারুতি গাড়ি বাড়ি দিয়া খুব সিরিয়াস কন্ডিশন, বাইকে গেছে। আমরা রেস্কিউ করে বিশালগড় গভর্নমেন্টে পৌঁছাই দিচ্ছি। আহত ব্যক্তির নাম কি? আহত ব্যক্তির নাম হলো সঞ্জিত চৌধুরী। কিরকম অবস্থা? অবস্থা খুব সিরিয়াস হয়। চাকরি করতো, সম্ভবত পেনশনে এসে 7-8 বছর হয়েছে। গাড়ির নাম্বার পাওয়া গেছে? গাড়ির নাম্বারটা আমরা পাইছি না। এখন দুইটা আরটিএ পেশেন্ট নিয়ে এসেছে পুলিশ। ঘটনা স্টোরি নিলাম, একজন বাইসাইকেলে ছিল আর একজন বাইকের মধ্যে ছিল। বাইকের মধ্যে যে আরোহী ছিল খুবই সিরিয়াস কন্ডিশন, মাথার মধ্যে আঘাত পেয়েছে। তো আমরা এখানে এখন জীবিকারে ভর্তি হয়েছি। আপনারা শুনলেন দমকল কর্মী এবং একই সঙ্গে চিকিৎসকের বক্তব্য এবং তারা যেটা জানিয়েছেন যে একদিকে যখন যাত্রীবাহী গাড়ি, অন্যদিকে বাইসাইকেলে থাকা সেই আরোহী সঞ্জিত চৌধুরী নামে সেই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে এবং তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা বর্তমানে অনেকটাই আশঙ্কাজনক। অন্যদিকে পলাতক রয়েছে যাত্রীবাহী গাড়ির চালক এবং তার খোঁজে ইতিমধ্যেই নেমেছে বিশালগড় থানার পুলিশ। সেই খবরই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রবিবার সকালেই সেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বিশালগড় ইন্দিরা চৌমুনি সড়কে এবং দ্রুত গতিতে থাকার ফলে এই যান দুর্ঘটনা এবং প্রত্যেক দিন সেই ছবি পরিলক্ষিত হচ্ছে। একইভাবে আজকেও তার ব্যতিক্রম হয়নি এই দুর্ঘটনার ক্ষেত্রে। তবে এই দুর্ঘটনা এড়াতে এই মুহূর্তে কার্যত ট্রাফিক পুলিশের ব্যর্থতা নিয়েও একটা ক্ষোভ রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের, যেহেতু সেই এলাকা দিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।